নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে অনলাইনে ভোটার কার্ডের মাধ্যমে বাড়ির নাম্বার বা হাউস নাম্বার দেখতে হয়। তোমরা যখন যে কোনো ধরনের অনলাইন ফর্ম ফিল আপ অথবা নতুন ভোটার কার্ডের আবেদন করবে, তোমাদের সেই ক্ষেত্রে বাড়ির নাম্বারটি প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজেরাই নিজেদের বাড়ির নাম্বার খুবই সহজেই অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে দেখতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি বিস্তারিত কিভাবে করবে এই কাজটি। অ্যাট ফার্স্ট সবার প্রথমে যেটা করবে, মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারের গুগল ব্রাউজারটি ওপেন করবে। গুগল ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে তোমরা সার্চ করবে এনভিএসপি পোর্টাল। তো তোমাদের সামনে আমি লাইভ করে দেখাচ্ছি। এনভিএসপি পোর্টাল লিখে সার্চ করতেই সবার প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল লিঙ্কটি ওপেন হবে। এই লিঙ্কটিতে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। সেম টু সেম কাজ তোমরাও করলে কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে, ডাউনলোড ইলেক্টর রোল পিডিএফ। তো এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে তোমাদের স্টেট সিলেক্ট করতে বলবে। এখান থেকে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো বা ওয়েস্ট বেঙ্গলের ভিডিও বাসিন্দা হয়ে থাকো, তাহলে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে গো অপশনে ক্লিক করবে। গো অপশনে ক্লিক করতে পেজটি লোড হবে, দেন তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। যদি কোনো ধরনের অ্যাড শো হয়, ইজিলি ক্রস অপশনে ক্লিক করে তোমরা সেটিকে কেটে দেবে। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে এবং এখানে তোমরা ভোটার লিস্ট বলে একটি অপশন পেয়ে যাবে। এই ভোটার লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে। তো এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, যে কোথায় আমরা ভোট দিই। তো আমাদের ভোটের অ্যাসেম্বলিটি সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যাবতীয় পুলিং স্টেশনগুলি শো হচ্ছে। তো এখানে তোমাদের ভোট কেন্দ্র, অর্থাৎ তোমরা যে স্কুলে গিয়ে ভোট দাও সেই স্কুলের লিস্টটি এখানে শো হবে। এখান থেকে তোমরা তোমাদের স্কুলের পাশে যে ড্রাফট রোল এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি এখানে বসাবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করবে। তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে বা একটি ফাইল ডাউনলোড হবে। এখান থেকে তোমরা তোমাদের গ্রামের যতগুলি ভোটার রয়েছে প্রত্যেকটি ভোটারেরই এখানে ডিটেলস তোমরা দেখতে পাবে। তো এইভাবে তোমরা ভোটার লিস্টও ডাউনলোড করতে পারবে। তো এখন কথা হচ্ছে, এখান থেকে তুমি তোমাদের বাড়ির মেম্বারের নাম অথবা তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের নামটি কিভাবে ফাইন্ড করবে, বিকজ এখানে অনেকগুলি নাম আছে। তার জন্য যেটা করতে হবে, তোমরা পুনরায় গুগলের আরেকটি ব্রাউজারে যাবে। এই ব্রাউজারটিকে আমরা সাইড করে রাখছি। দেন ব্রাউজারে যাওয়ার পরে পুনরায় আমরা সার্চ করব এনভিএসপি পোর্টাল। দেন আমরা পুনরায় এই লিঙ্কটিতে ক্লিক করব। দেন পুনরায় আমাদের সামনে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি ওপেন হবে। এখান থেকে সবার প্রথমে আমরা যেটা করব, সার্চ ইন ইলেক্টর রোল, এই যে অপশনটি দেখতে পাচ্ছ এই অপশনটিতে আমরা একবার ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করতে আমাদের সামনে একটি এই ধরনের ইন্টারফেস শো হবে। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা 2 নম্বর অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বলা হয়েছে ইপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। তো এখানে আমাদের ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের ভোটার কার্ডের নাম্বার এন্টার করব এবং এখানে স্টেট অপশনে ক্লিক করে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো নিচের থেকে একটু উপরের দিকে তোমরা স্ক্রল করলেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশন পেয়ে যাবে। তো তোমরা তোমাদের রাজ্যটি সিলেক্ট করার পরে এই যে ক্যাপচার কোডটি এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি নিচে বসাবে। দেন সার্চ অপশনে ক্লিক করবে। দেন এই সমস্ত ডিটেলসগুলো উপরে ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করতে তোমরা দেখতে পাবে এই ধরনের ডিটেলস শো হবে। এখান থেকে তোমরা ভিউ ডিটেলসে একবার ক্লিক করবে। ভিউ ডিটেলস অপশনে ক্লিক করতে এখানে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলস দেখতে পাবে। এখান থেকে তোমরা একটি অপশন নোটিস করবে, সিরিয়াল নাম্বার। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা যে ভোটার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করেছি তার সিরিয়াল নাম্বার 28। তো এই সিরিয়াল নাম্বারটি এখান থেকে দেখে নেওয়ার পরে আমরা যেই আগে একটি পিডিএফ ডাউনলোড করেছিলাম সেই পিডিএফটি ওপেন করব। এখান থেকে আমরা 28 নাম্বারে যে নামটি আছে সেটি চেক করব। তো চলো আমরা এখান থেকে 28 নাম্বারটা একবার দেখে নিচ্ছি। তো দর্শক বন্ধু, তোমরা এখানে দেখতে পাচ্ছ 28-এর নামটি দেখতে পাচ্ছ সুজিত প্রামাণিক, এবং আমরা যে ফাইলটি একটু আগে ডাউনলোড করলাম বা চেক করলাম এখানেও তোমরা দেখতে পাচ্ছ সুজিত প্রামাণিক এবং 28। তো এইভাবে তোমরা তোমাদের ডিটেলসটি দেখতে পারবে। এবং এই যে 28 নাম্বার যে ফাইলটি এখানে তোমরা বাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছ AN0092। তো এইভাবেই খুবই সহজেই তোমরা অনলাইনে বাড়ির যে কোনো একজন মেম্বারের ভোটার কার্ডের নাম্বার দিয়ে যে কোনো বাড়ির নাম্বার অনলাইনেই চেক করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও। আর এখনও যদি তোমরা অনলাইনে ভোটার কার্ডের আবেদন না করে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখে তোমরা খুবই সহজেই অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে ভোটার কার্ডের আবেদন করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।